الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থতার সহিত সপ্তাহের শ্রেষ্ঠ দিবস ইয়াউমুল জুমআয় তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার সৌভাগ্য এনায়েত করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাতু সালাম, লাখো কোটি সালাতু সালামের হাদিয়া গ্রহণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি হে প্রভু আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বেশ কয়েক জুমআয় ঈমানের উপরে আলোচনা করে আসছি। গত সপ্তাহে সাহাবীদের ঈমান কেমন ছিল এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যা আসলে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি হওয়া উচিত। আমাদের সবচেয়ে বড় পরিচয় হতে হবে আমরা মুমিন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আয়াতগুলোকে সামনে রেখে আমাদের পরিচয় কি হবে এবং শুধু শিরোনাম দিলে হবে না, আসলেই ডিউটি যথাযথ আদায় করতে হবে, এই বিষয় নিয়েই আমরা তাফসীর করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আমাদের প্রত্যেকেরই একটা না একটা পরিচয় আছে, আর এই পরিচয়গুলো এক এক সময় এক এক রকম হয়ে থাকে। আমি যদি আমার এই সেক্টরে, আপনি যদি আপনার এই সেক্টরে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তখন আমার পরিচয় আপনার পরিচয় একভাবে হয়। সাধারণত রোড নাম্বার বলতে হয়, হাউস নাম্বার বলতে হয়। গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে রোড নাম্বার, হাউস নাম্বার দিয়ে পরিচয় দেয় না। একই গ্রামের সন্তান হলে আরেক বাড়িতে গেলে যে চিনে না, তখন পরিচয় দিতে হয় আমি আব্দুর রহিমের ছেলে অমুক, বলে ঠিক আছে এবার চিনেছি। তা না চিনলে দাদার নাম বলতে হয়, আমার দাদার নাম অমুক, চেনেন না, বলে হ্যাঁ এবার চিনেছি। এইভাবেই আমাদের পরিচয় শুরু হয়। কিন্তু যখন আমার মহল্লা, সেক্টর, গ্রাম বেরিয়ে আরেকটু পরিধি বড় হয়, তখন দেখা যায় সেখানে আর আব্দুর রহিমের ছেলে অমুক বললে চলে না, চলে সেখানে বলতে হয় মহল্লা চেঞ্জ হলে, সেক্টর চেঞ্জ হলে তখন বলতে হয় আমি অমুক সেক্টরে থাকি, অমুক মহল্লায় থাকি। এইভাবে পরিচয় দিতে হয়। ভূমিকা স্বরূপ কথাগুলো বলছি। ঠিক যখন আমার উপজেলা চেঞ্জ করে আমি যখন ডিস্ট্রিক্ট লেভেলে কোথাও যাই, তখন শুধু বাবার নাম আর সেক্টরের নাম বললে হয় না, তখন বলতে হয় ডিস্ট্রিক্ট লেভেলের উপজেলার নাম। ঠিক যখন দেশ চেঞ্জ করে বিদেশে যাই, তখন শুধু ডিস্ট্রিক্টের নাম বললেও হয় না, সেখানে কান্ট্রির নাম বলতে হয়, দেশের নাম বলতে হয়। আপনি বিদেশে কোথাও গিয়েছেন, আপনার নাম কি কেউ পরিচয় জিজ্ঞাসা করেছে, আপনি বললেন আমি তো আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, তিনি তো কিছুই চিনবেন না। আপনি যদি বলেন আমার বাড়ি অমুক ডিস্ট্রিক্টে, তাও চিনবে না। যদি কোনো বিদেশির কাছে পরিচিত হন, তো সেখানে চেনার একমাত্র উপায় হলো আপনি যদি বলেন যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি বাঙালি, তাহলে বলবে হ্যাঁ এবার চিনেছি। ঠিক মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময় মানুষের একটা মাত্র পরিচয় দিতে হয়। সেই পরিচয়টা হলো আমাদের দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, যখন আমাদেরকে কবরে রেখে আসা হবে। হাদিসে আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মুমিনকে বা কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়,
আর কবরে যারা রেখেছে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন 40 কদম পরিমাণ চলে আসে, তারপর থেকেই শুরু হয় তার প্রশ্ন পর্ব। এই প্রশ্ন পর্বের প্রথম পরিচয়, প্রথম প্রশ্ন যে প্রশ্ন করা হয়, আমার ভাইয়েরা সবাই জানি এই প্রশ্নটা কি হবে, কিন্তু এই প্রশ্নটার উত্তর কতটুকু আমার মধ্যে রেডি আছে। আজকে এই বিষয়ে কথা হবে। আমাদের সকলেরই জানা আছে কবরে কয়টি প্রশ্ন করা হয়? 3টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন কি হয়? মান রব্ব, তোমার রব কে? এটা হলো ঈমানের প্রশ্ন। তোমার রব কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুনিয়ার জীবনে যারা রবকে চিনে, রবের পরিচয়ে পরিচিত হয়েছে এবং সুখে দুঃখে সর্বাবস্থায় এই রবেরই পরিচয় দিয়ে গেছে, আজকের সমাজে বোঝা বড় সহজ। যে যাকে ভালোবাসে, যে যে দলের অনুসরণ করে, প্রকৃত অনুসারী যারা, ভেজাল যারা তারা না, প্রকৃত অনুসারী যারা বিপদের সময়েও নিজের ওই পরিচয় দেয়, তখন এই দল যখন আবার শক্তি অর্জন করে তখন ওই একনিষ্ঠ ব্যক্তিদেরকে কাছে ডেকে পদায়ন করে। আমার ভাইয়েরা, এইভাবে সুখে দুঃখে যখনই কোনো মুমিন তার পরিচয় দিবে, রব্বি আল্লাহ, আমার পরিচয় তো আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তখন ওই কবরে ওই ফেরেশতার পক্ষ থেকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহর এই বান্দার পক্ষ থেকে উত্তর দেওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে রেডি থাকবে, তুমি আমার বান্দাকে প্রশ্ন করছো, আরে সে তো আমার বান্দা, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরের যখন প্রশ্ন করা হবে তোমার রব কে? যদি দুনিয়ার জীবনে সুখে দুঃখে সর্বাবস্থায় পরিপূর্ণ ঈমানের উপরে যদি আমরা চলি, হযরত সাহাবায়ে কেরাম যেভাবে শতভাগ ঈমানের উপরে চলেছিলেন, আমরাও যদি সেভাবে শতভাগ ঈমানের উপরে চলতে পারি, তাহলে ওই পরিচয় দেওয়া সম্ভব হবে, সহজ হবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দ্বীন কি ছিল? ইসলাম। তোমার একজন অর্থাৎ রাসূলের ছবি দেখানো হবে যে ইনি কে, এই ব্যাপারে তোমার ধারণা কি? তখন ঈমানদার বলবে যে তিনি আমার নবী, আমি তার অনুসারী ছিলাম। এরপরে এই ব্যক্তির জন্য বলা হবে, আফরিশু লাহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা এনে এই লোকের জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার সাথে কত মিল। আপনার বাড়িতে যখন অপরিচিত কেউ আসে, দরজা নক করলেও প্রথমে খোলেন না। পুরুষ না থাকলে বাচ্চাদেরকে পাঠিয়ে জিজ্ঞাসা করা হয়, কে আসছে দেখো। যখন পরিচয় দেয় যে আমি তোমার বাবার চাচা, আমি তোমার মায়ের অমুক, যখন পরিচিত হয়ে যায় তখন তাকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয় এবং অত্যন্ত ভালো জায়গায় বসানোর ব্যবস্থা করে। ভালো পরিবেশ না থাকলে আগে ভালো পরিবেশ করা হয়, ভালো বিছানা চাদর বিছানো হয়, তারপরে তাকে বসতে দেওয়া হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? ঠিক আল্লাহ তাআলার সাথে যখন এই লোকের পরিচয় পরিষ্কার হয়ে যাবে, তখন তার ব্যাপারে বলা হবে, আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা এনে এই লোকের জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর কি হবে? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বিছানায় বিছায় দেওয়ার পরে আমাদের মেহমানকে ভালো জায়গায় বসতে দিয়ে সোফাতে বসতে পরে কি করি? একটু ঠান্ডা পানির ব্যবস্থা করি, একটু শরবতের ব্যবস্থা করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতের দিকে একটি গেট, দরওয়াজা উন্মুক্ত করে দাও, আর জান্নাতের স্নিগ্ধ বাতাস তার দিকে আসতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে আমরা কি বলি? এসি থাকলে যে এসিটা একটু অন করে দাও, ওই জান্নাতের এসির বাতাস সে পেতে থাকবে। মহাতারাম দিদি ভাইরা, এরপর আমরা কি বলি? মেহমান আসলে, যা আপনি তো ট্যুর করে আসছেন, আপনার ড্রেস মনে হয় চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে। মাঝে মাঝে বলা হয়, এই আধুনিক যুগে সেরকম বলা হয় না, রিয়েলি এরকম করে একজন মুসাফিরের ক্ষেত্রে।
যে আপনি পোশাকটা চেঞ্জ করেন, ভিতর থেকে ভালো কাপড় এনে দেওয়া হয়, আপনি চাইলেই আপনার ড্রেস চেঞ্জ করতে পারেন। আর রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর ওই বান্দার জন্য বলা হবে যে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার পরনে যে কাপড়ের কাপড় আছে এই কাপড়ের কাপড় খুলে ফেলো, জান্নাত থেকে দামি কাপড় এনে আমার এই বান্দাকে পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। তো ওই দিনের যে পরিচয় হবে, সেই পরিচয় হবে ঈমানের পরিচয়, সেই পরিচয় হবে রবের পরিচয়, সেই পরিচয় হবে রাসূলের আদর্শের পরিচয়। সুতরাং আমি যদি ওই দিন আসল জায়গায় যদি ওই পরিচিতি দিয়ে পরিচিত হতে চাই, তাহলে দুনিয়ার এই লাইফকে আমাকে আল্লাহর পরিচয়ে পরিচিত হতে হবে, রাসূলের পরিচয় দিয়ে পরিচিত হতে হবে, ইসলামের পরিচিতি দিয়ে পরিচিত হতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পরিচয় দিয়ে সর্বোচ্চ পরিচিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেন যে ঈমান সেরকম হতে হবে, ঈমান গ্রহণ করার পরে তুমি সন্দেহ করবে, তাহলে এই সন্দেহযুক্ত ঈমান দিয়ে ওই দিন রবের পরিচয় দেওয়া যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় প্রকৃত মুমিন তারা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর কোনো সন্দেহ করে না। এখন কথা হলো, ঈমান আল্লাহর উপরে আনার পরে, রাসূলের উপরে ঈমান আনার পরে এরপরে কি কোনো সন্দেহ থাকতে পারে? না, পারে না। আসলে বাস্তবিকভাবে কি আমাদের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমরা সেটা একটু যাচাই করে দেখি। গত জুমার আগের জুমা থেকে আমরা হাদিসে জিবরিল, একটি প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে শুনিয়ে আসছিলাম কিছু অংশ। জিবরিল প্রশ্ন করছিলেন ঈমান কি জিনিস? রাসূল উত্তর দিয়েছিলেন আন তুমিনা বিল্লাহ, 6টি জিনিসের উপরে 6টি জিনিসকে বিশ্বাস করা, এটা হলো ঈমান। প্রথম ছিল আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। এই আল্লাহকে বিশ্বাস করা সংক্রান্ত বিষয়ে 3টি জিনিস নিহিত। 1 নাম্বার, যে আল্লাহ নামক একজন সত্তা আছেন, আল্লাহ নামক একজন খালেক আছেন, এই কথা বিশ্বাস করা প্রথমে। যারা এই কথা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক, আর যারা আল্লাহ আছে এই কথাটাও বিশ্বাস করে না তাদেরকে কি বলা হয়? নাস্তিক। এটাও শাব্দিক অর্থে আস্তিক, এটি একটি ফার্সি শব্দ। আস্ত মানে হে, আছে, ইয়েস, সেখান থেকে আস্তিক। আর নাস্তিক ফার্সি একটি শব্দ, নিস্ত, মাদ্রাসার ছাত্র ভালো করে বুঝবে, নিস্ত অর্থ না, সেখান থেকে আসছে নাস্তিক মানে নেই, অর্থাৎ দেয়ার ইজ নো গড, এখানে কোনো প্রভু বলতে, এখানে একচ্ছত্র মালিকানা বলতে কারো নেই। তো এই ধরনের বিশ্বাসী যারা, তাদেরকে বলা হয় নাস্তিক। পৃথিবীর বেশি অধিকাংশ মানুষ, অধিকাংশ না, অর্থাৎ 70 আপনার 95 মানুষ এই ক্ষেত্রে আস্তিক, অর্থাৎ একজন স্রষ্টা আছে সেটা বিশ্বাস করে, স্রষ্টার সাথে আরো আনুষঙ্গিক কিছু শেয়ার করে। এই কারণে তারা আস্তিক হওয়ার পাশাপাশি আবার কাফেরও হয়। কিন্তু একেবারে যে গড নাই, স্রষ্টা নাই, এরকম লোকের সংখ্যা খুবই কম। আপনি যারা ইহুদি খ্রিস্টান, এদেরকে কি নাস্তিক বলবেন না আস্তিক বলবেন? শাব্দিক অর্থে তারাও আস্তিক। আরো কিছু দিক এর কারণে এরা পরবর্তীতে তাদের ডিফিনেশন অন্য কিছু হয়ে যায়। কিন্তু আল্লাহ আছে এটা স্বীকার করে, কেউ আল্লাহর সাথে আরো অন্যান্য সদস্য স্বীকার করে, কেউ আল্লাহর সাথে আরো শরীকদার আছে, পার্টনার আছে, এইভাবে স্বীকার করে। কিন্তু আল্লাহ আছে এটা ম্যাক্সিমাম মানুষ স্বীকার করে। এই ক্ষেত্রে তারা আস্তিক। মহতারাম দিদি ভাইরা, এবার আসুন, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা, এটা হলো প্রথম ঈমানের প্রথম পাঠ। দ্বিতীয় নাম্বার পাঠ হলো যে তাওহীদে বিশ্বাসী হওয়া। সেটা কি? সেটাই হলো আমরা যে কালিমা উচ্চারণ করি সেই কালিমা। রাসূলের সাথে কাফেরদের সাথে যে বিরোধিতা ছিল,
সেটা আল্লাহ আছে না নেই এই বিরোধিতা না, তাদের সাথে বিরোধিতা ছিল তাওহীদের বিরোধিতা। কারণ কোরআন কারীমের অসংখ্য আয়াত আপনারা পড়েন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন বলা দেখি নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টাকে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। তাহলে তাদের সাথে আর রাসূলের সাথে বিরোধিতা কোন জায়গায় ছিল? এই তাওহীদের মধ্যে বিরোধিতা ছিল। রাসূল এসে আল্লাহ একত্ববাদের দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গায় এসে বিরোধিতা শুরু হয়ে গেল। তারা বলে এত খোদা, এত আলিহা, এত উপাস্য আমরা স্বীকার করি, তারপরেও আমাদের প্রয়োজন পুরা হয় না। আর মুহাম্মদ নতুন দাওয়াত নিয়ে আসছে, সব কিছু বাদ দিয়ে শুধু একজনকে মানবে। এটা কেমন কথা? এটা কেমন অযৌক্তিক? 10 জনে মিলে সমস্যার সমাধান করতে পারে না, আর একজন কিভাবে পারবে? এই হলো তাদের লজিক, এই হলো তাদের যুক্তি। তো রাসূল এসে যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা। দ্বিতীয় পাঠ হলো যে একত্ববাদে বিশ্বাসী হওয়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক ইলাহ ছাড়া, সত্য ইলাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই। মানুষ যাদের উপাসনা করে, চন্দ্রের, সূর্যের, পাথরের, গাছের, এসব কিছু হলো ভ্রষ্ট, এসব কিছু হলো বাতিল। একত্ববাদে বিশ্বাস করা, এই তাওহীদ, একত্ববাদে বিশ্বাসী হওয়া, এর বিপরীত শব্দ হলো শিরক। তাহলে এবার পরিষ্কার হয়ে গেল, তামাম দুনিয়ার যত মানুষ আল্লাহ আছে বলে স্বীকার করে, তারা তাওহীদে বিশ্বাসী না হওয়ার কারণে, শিরকে বিশ্বাসী হওয়ার কারণে তারা হয়ে গেছে মুশরিক। আর কেবল যারা শুধু তাওহীদে বিশ্বাসী, তারাই একমাত্র মুওয়াহহিদ, একত্ববাদী বিশ্বাসী। এবং যারা এই রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রাসূল, তার আদর্শই আমাদের একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার আদর্শই একমাত্র আমাদের আদর্শ। যারা মেনে নেবে তারাই হবে প্রকৃত মুমিন, আর এর বাইরে যারা থাকবে তারা মুমিন না। মুহতারাম দিনী ভাইরা, তাহলে প্রথম ইমানের প্রথম পাঠ হলো যে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে নেওয়া। দ্বিতীয় নাম্বার আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা। 3 নাম্বার হলো আল্লাহর যত সিফাত আছে, সকল সিফাতে আল্লাহ একক, অদ্বিতীয়, অনন্য, যেটা আমরা সংক্ষিপ্ত ইমানের মধ্যে স্বীকার করে নিয়েছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, যেমন তিনি তার নাম এবং গুণাবলীর সাথে বৈশিষ্ট্যমণ্ডিত, এবং ইসলামের আল্লাহর সকল বিধানকে আমি মেনে নিয়েছি। মুহতারাম দিনী ভাইরা, তাহলে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করার প্রথম হলো আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা। 2 নাম্বার আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা। 3 নাম্বার আল্লাহর যত গুণাবলী আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। হাদিসে 99টি পরিষ্কারভাবে বলা হয়েছে। এই 99টি নাম যে আছে, তিনি আলিমুন, খাবীরুন, বাসীরুন, লতীফুন, কাদিরুন, এই গুণগুলোকে মেনে নেওয়া যে এগুলোর মালিক একমাত্র তিনি, অন্য কেউ নন। যেমন রাজ্জাক, তিনি একমাত্র রিজিক দাতা, অন্য কেউ নন। আল মুইজ, তিনি একমাত্র সম্মানদাতা, অন্য কেউ নয়। আল মুযিল, তিনি একমাত্র লাঞ্ছনাকারী, অন্য কেউ লাঞ্ছিত করতে চাইলেও আল্লাহ সম্মান দিতে চাইলে আল্লাহই সম্মান দিয়ে থাকেন। এই কথাগুলো বিশ্বাস করা, এগুলিও ঈমানের বড় পাঠ, ঈমানের বড় অংশ। মুহতারাম সম্মানিত ভাইরা, এইভাবে আর কি আমরা কোরআনুল কারীমে তেলাওয়াত করে থাকি কি, ইন্নাহু হাকীমুন আলীম, নিশ্চয় তিনি হিকমত দাতা, নিশ্চয় তিনি বিধান দাতা।
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ বিধান দিতে পারে না। এই কথাটাও ঈমানের অনেক বড় একটি পাঠ। সুতরাং বিধানের ক্ষেত্রেও এই সারা পৃথিবীতে কার বিধান চলবে? আল্লাহর বিধান, এটাও ঈমানের অংশ। এবার আসেন সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে যাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয় প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, অতঃপর আল্লাহর বিধানগুলোর ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করে না। এরপর আল্লাহ কি বলছেন? ওয়াজাহাদু, আল্লাহর এই বিধানকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, নিজের জান দিয়ে মাল দিয়ে চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত মুমিন, আবার এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এখন সব কিছু আমি মানি, আর যদি বলি কোরআনের বিধান এই যুগে কার্যকর হতে পারে না, আমি যদি বলি সেই মদিনার ইসলাম এই যুগে অকার্যকর, বলেন নাউযুবিল্লাহ, তাহলে কোরআনের আয়াত বলেন যদি আল্লাহকে বিশ্বাস করার দাবি করার পাশাপাশি, রাসূলকে বিশ্বাস করার দাবির পাশাপাশি যদি সন্দেহ পোষণ করে, এই কোরআন বর্তমান সময়ে অকার্যকর, রাসূলের আদর্শ অকার্যকর। আল্লাহর বক্তব্য হলো উলাইকা হুমুল কাযিবুন, এরা হলো প্রকৃত মিথ্যাবাদী। মুখে বলেছে আল্লাহকে বিশ্বাস করি, আসলে অন্তর দিয়ে বিশ্বাস করে না। কারণ ঈমান তিনটি জিনিসের সমন্বয়। একটি হলো আল্লাহকে বিশ্বাস করি, এই কথাটা ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে। 2 নাম্বার তাসদীক বিল জিনান, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মনের মনে কোঠায় এটাকে জায়গা দিতে হবে, স্থান করে দিতে হবে। 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করে এটা বহিঃপ্রকাশ করতে হবে। ঠিক এই আয়াতের আগের আয়াত, এই আয়াতের আগের আয়াতে অর্থাৎ 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাদের মধ্যে এই চরিত্র, মুখে বলে ঈমান এনেছি, কাজে কামে ঈমান প্রকাশ করে না, এই ধরনের লোকদের ক্যারেক্টার তুলে ধরে বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না, কিছু বেদুইন গ্রাম্য লোক এসে রাসূলের কাছে এসে বলে হে মুহাম্মদ আমরা ঈমান এনেছি। এখন মুহাম্মদ তার অন্তরের কথা জানেন না, জানেন না, অন্তর জানি একমাত্র কে? এটাও ঈমানের অংশ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব তো জানেনই না, অন্তর কার অন্তরে কি আসছে সেটাও জানে না, জানেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা যতটুকু জানিয়ে দিয়েছেন সেটা জানেন। সাহাবী মেহমান নিয়ে বাড়িতে গিয়েছেন, মেহমানের সাথে ভালো আচরণ করেছেন, আল্লাহ অগ্রিম কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। তখন সাহাবী আসার পরে জিজ্ঞাসা করলেন তুমি কি এমন ভালো আচরণ করেছো মেহমানের সাথে? আল্লাহ তাআলা তোমার ব্যাপারে তোমার প্রশংসা করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলি হলো রাসূলের কিছু মুআজিজা, এগুলো রাসূলকে আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তিটাই তিনি অ্যাপ্লাই করেছেন, এর বাইরে কিছু নয়। যখন তারা এসে বলল আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব চলে আসলো কুল্লান তুমিনু, হে নবী আপনি বলে দেন যে না তোমরা এখনো ঈমান আনতে পারোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বলুন তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, মানে আমরা সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি, মুহাম্মদ তোমাদের সাথে আর আমরা যুদ্ধে লিপ্ত হব না। এরপর আল্লাহ কি বলেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আর এখনো পর্যন্ত এই লোকগুলোর অন্তরে কলবের মধ্যে ঈমান স্থান লাভ করতে পারেনি। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ঈমানের আসল মেইন জায়গা হলো কলব। তাই তাসদীক বিল জানান, কলব থেকে এই জিনিসটাকে বিশ্বাস করে নেওয়া, স্বীকার করে নেওয়া। وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا,
এই লোকদের ব্যাপারে বলা হয়েছে, এখন থেকে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা না করো, তাহলে আল্লাহ তোমাদের এই ইসলামকে, ঈমানকে কবুল করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো এখানে বোঝা যাচ্ছে যে ঈমান আর ইসলাম এর মধ্যে একটু পার্থক্য করা হয়েছে। আমাদের সমাজেও আমরা দেখি কোন কোন মানুষ মুখে বলে আমি মুসলিম, কিন্তু আসলে তার অন্তরের মধ্যে ঈমান নেই। তো তাকে হয়তো মুসলিম বলা যাবে যে সে সারেন্ডার করেছে, মুখে স্বীকার করেছে, কিন্তু প্রকৃত মুমিন না। কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে কোন কোন জায়গায় ঈমান এবং ইসলামকে এক বলা হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দুইটার মধ্যে পার্থক্য করা হয়েছে। এই আয়াতে পরিষ্কারভাবে পার্থক্য করা হয়েছে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো আমাদের বলার উদ্দেশ্য হলো যে ঈমান তিনটে জিনিসের সমন্বয়, মুখের উচ্চারণ আর অন্তরের বিশ্বাস আর আমলের বহিঃপ্রকাশ। এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে এবং সন্দেহাতীতভাবে থাকতে হবে। যদি মনের মধ্যে কোনো ধরনের সংশয় আর সন্দেহ থাকে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। তখন তাদের সিরিয়াল এবং তাদের শিরোনাম চলে যাবে মুনাফিকদের সাথে। ومن الناس من يقول آمنا بالله। মানুষের মধ্যে কেউ আছে যারা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন না না, এরা ঈমান এনেছি বলে আল্লাহকে, মুমিনদেরকে, রাসূলকে প্রতারিত করতে চায়। আসলে তারা ঈমান আনেনি। মুহতারাম দিনী ভাইয়েরা, তো ঈমানের বিষয়ে আন তুমিনা বিল্লাহ, সংক্ষিপ্তভাবে আমরা এই কথাটাই বললাম যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া এবং আল্লাহর যতগুলো সিফাত আছে সেগুলোকে বিশ্বাস করে নেওয়া। এই লোকেই কাল কিয়ামতের দিন তথা মৃত্যুর পরে কবরে যখন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তখন সে রব্বি আল্লাহ বলে পরিচয় দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি যেভাবে ঈমান এবং মুহাব্বত, ভালোবাসা থাকা দরকার, সেরকম ঈমান আর ভালোবাসা দান করেন। সবাই বলি আমিন। এখন মাঝে মাঝে আমরা কি করি, আমরা সাহাবীদের মধ্যে অর্থাৎ সেই যুগে কিছু মানুষ এমন ছিল যে সে ইসলাম কবুল করছে, করে এই নিয়ে সে খোঁটা দেয়, হ্যাঁ আমি তো ইসলাম কবুল করেছি। তো আমাদের মধ্যে মাঝে মাঝে মনোভাব এরকম চলে আসে, আমি তো মুমিন, আমি তো ইসলাম কবুল করেছি। আল্লাহ তাআলা বলেন, তুমি ইসলাম কবুল করেছো, তুমি ঈমানদার হয়েছো, এই বলে কাকে খোঁটা দিচ্ছ? বরং তোমার তো বিনয়ী হয়ে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে ইসলাম কবুলের জন্য, ঈমান কবুলের জন্য আমাকে তিনি নির্বাচন করেছেন, আমাকে তিনি পছন্দ করেছেন। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, হে নবী আপনি বলে দেন যারা এরকম বক্তব্য দিচ্ছে, হ্যাঁ আমরা কি কম, আমরা ইসলাম কবুল করেছি। আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। এই লোকগুলো এসে মুহাম্মদ আপনাকে বলে, হ্যাঁ আমরা তো ইসলাম কবুল করেছি, খোঁটা দেয়। আপনি বলেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, যে না তোমরা ইসলাম কবুল করেছো এই জন্য খোঁটা দেওয়ার কিছুই নেই, বরং বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। বরং আল্লাহ তাআলার জন্য সাজে, তিনি বলতে পারেন যে আমি তো তোমাদেরকে হেদায়েত দিয়েছি ঈমান কবুল করার জন্য, যদি তোমরা সত্যবাদী হও। এরপরে মানুষ অনেক সময় ঈমান কবুল করে, ইসলাম কবুল করে, দ্বীন সম্পর্কে নিজের কিছু বক্তব্য তুলে ধরতে চায়। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দ্বীন সম্পর্কে বক্তব্য দিয়ে আমি আল্লাহকে দ্বীন শিখাতে চাচ্ছ? কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে দ্বীন শিক্ষা দিতে চাচ্ছ? ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে কখন কোথায় কি হচ্ছে, কি হওয়া দরকার, কি প্রয়োজন, সব কিছু যিনি জানেন, তাকে আবার তোমরা পরামর্শ দিবে, দিন শিখাবে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয় সব সময় সর্বদা কখন কার কি প্রয়োজন সব বিষয়ে তিনি জানেন। সুবহানাল্লাহ, এটাই ঈমানের পাঠ। এবার আমরা যদি আমাদের সমাজের সাথে এটাকে চিত্রায়িত করতে যাই, তো সমাজে এমন কিছু বুদ্ধিজীবীরা থাকে যারা এই কোরআন নিয়ে, এই ইসলাম নিয়ে আপনার কিছু ব্যাখ্যা নিজের থেকে করতে চায়। তারা একটু আগে যেটা বললাম, মনে করে যে না এই যুগে তো এই সময় সেটা চলবে না,
কেমন যেন তাদের এই ধরনের বক্তব্যের পরে আল্লাহ তাআলা কেমন যেন জবাব দিচ্ছেন, আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, এই সমাজে ইসলাম চলবে না, এই সমাজে কোরআন চলবে না, তোমরা কি আল্লাহকে দ্বীন শিখাইতে চাও? আল্লাহ তাআলা তো জানেন কখন কোন সময় কোন অবস্থাতে কি লাগবে, কাকে রাখতে হবে আর কাকে সরাইতে হবে, কাকে সম্মান দিতে হবে আর কাকে অসম্মান করতে হবে, যথা সময়ে ব্যবস্থা যিনি নেন তিনি কে? আল্লাহ। আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, এই দুনিয়ার মানুষ যাদেরকে আমি মেধা দিয়েছি, প্রেম দিয়েছি, আমার দেওয়া মেধা দিয়ে তোমরা আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো, আমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে সমাজকে সংস্কারের জন্য মানব রচিত আইন প্রণয়নের ব্যবস্থা করো। জেনে রাখো, ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি জানলে কতটুকুন জানো, আমি আল্লাহ তামাম জাহানে কখন কার কি প্রয়োজন সবই জানি। সুতরাং আমার বিধানেই চূড়ান্ত বিধান, এর বাহিরে যদি কেউ কোনো জিনিস নিয়ে সন্দেহ করে, কোন জিনিস নিয়ে যদি কল্পনা করে, তাহলে আল্লাহর বক্তব্য হলো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কেউ যদি বলে কোরআন চলবে না, আল্লাহর বক্তব্য হলো ওর আয়াতে ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার ভাইরা, আসুন, সময় আমাদের শেষ। তো হাদিসে জিবরিলের আলোকে আমরা শুধু আনতুমিনা বিল্লাহ এটার উপরে সংক্ষিপ্ত কথা বলেছি। সামনে কখনো সুযোগ হলে এরপরে রাসূলের প্রতি কেমন ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে কেমন ঈমান আনতে হবে, আসমানী গ্রন্থাদির উপরে কেমন ঈমান আনতে হবে, পরকালের উপরে কেমন ঈমান আনতে হবে, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ নির্ধারিত, এটাকে কিভাবে আমরা বিশ্বাস করব, সময় সাপেক্ষে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুধু আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর সত্তা আছে, আল্লাহ একক, অদ্বিতীয়, অনন্য, আল্লাহর সাথে কাউকে আল্লাহর জাতের মধ্যে শরীক করা যাবে না, আল্লাহর সিফাতের মধ্যে শরীক করা যাবে না, এই বিষয়ের উপর আমরা ঈমান আনবো। আল্লাহ তাআলা বলেন, ঈমান গ্রহণ করার পরে এই ঈমানের বিষয়ে, ইসলামের বিষয়ে কোন ধরনের সন্দেহ পোষণ করে না যারা, উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। আর ঈমান কবুল করার পরে যদি ইসলামের কোন বিষয় নিয়ে সংশয় থাকে, সন্দেহ থাকে, আল্লাহর বক্তব্য উলাইকা হুমুল কাযিবুন, উলাইকা হুমুল ফাসিকুন, এরা মিথ্যাবাদী, এরা কাফের, এরা ফাসিক। সম্মানিত মুহতারাম দিনী ভাইরা, আমরা চেষ্টা করব আমাদের এই ঈমানকে নবায়ন করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য। আমরা বারবার বলে আসি, ঈমান শিখার বিষয়, শিখতে হবে। যারা ঈমানদার তাদেরকে দেখে বুঝে, তাদের লেকচার শুনে, বক্তব্য শুনে, তাদের সোহবতে থেকে এই ঈমানকে শক্তিশালী করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে পাওয়ারফুল করে দেন, শক্তিশালী করে দেন। ওই রকম ঈমান যাতে আমাদেরকে দান করেন, যে ঈমানের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে স্বীকার করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন